Sẽ được tích rồi đó. Thật sự. Không hỏi làm gì. আপনি কি একটা ড্রোন কিনতে চান অথবা ড্রোন কিনেছেন কিভাবে চালাতে হয় সেটা জানেন না, তাহলে আজকে ভিডিও স্পেশাল। আজকে দেখাবো DJI Mini 4 Pro ড্রোন কিভাবে আপনি চালাবেন এবং কিভাবে কন্ট্রোল করবেন এবং কিভাবে রিমোট ইউজ করবেন এবং কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আপনি আপনার ড্রোনটা কিভাবে টেক অফ করবেন, টেক ডাউন করবেন এবং দূরে নিয়ে যাবেন, সিনেম্যাটিক মোড নিয়ে আসবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই দিকে টানতে হবে, এই দিকে টানে এইভাবে খুলতে হবে। পেছন কাটটা আপনাকে এইভাবে খুলতে হবে। এটাও কিন্তু সেম সিস্টেম, মানে উপরের দিকে টানতে হবে, টানে এইভাবে খুলতে হবে এটা। আর এই দিককার পেছনকার ড্রোনগুলো, পাইলটগুলো, পাখাগুলো, এটা কিন্তু সোজাসুজি টানতে হবে। সোজাসুজি টান দিলাম, এটা কিন্তু আমি সোজাসুজি টান দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু হয়ে গেল প্রথমে। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি, সুন্দর একটা ব্যাটারি পেয়ে যাবেন। এই ব্যাটারিগুলোতে ব্যাকআপ কিন্তু অনেক ভালো, 30 থেকে 45 মিনিট কিন্তু ব্যাকআপ দেয়। এই যে ব্যাটারিগুলো এইটা অংশের উপরে দিয়ে আপনি এইভাবে জাস্ট দিয়ে দিলেন। ওকে, দিয়ে দিলেন। আর এইখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড অপশন আছে, মেমোরি কার্ড দিতে হবে। আর এখানে টাইপ সি ইউএসবি কেবল, এগুলো আপনার প্রয়োজন। একটা মেমোরি কার্ড আপনি অবশ্যই দিয়ে দেবেন, নাহলে ভিডিওগুলো রেকর্ড তো করতে পারবেন না, তাই না? এই যে হয়ে গেল। এখন হচ্ছে কিভাবে অন করবেন। প্রথমে অন করা দেখাচ্ছি আমি, তারপর সরজমিনে দেখাচ্ছি আপনাকে। টেনশন নেওয়ার কিছু নেই, আমি দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা প্রথম চাপ দিতে হবে, চাপ দিয়ে আবার চেপে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ছেড়ে দিয়ে চেপে ধরে রাখতে হবে, তারপর কিন্তু ড্রোনটা চালু হবে। দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চালু হচ্ছে, এই যে চালু হয়ে গেছে ড্রোনটা, বুঝতে পারছেন? তারপর আপনি ড্রোনটা এভাবে রেখে দেবেন। ড্রোনের কাজ শেষ আপাতত। এবার দেখাচ্ছি আমি রিমোটের কাজ। আমি সরজমিনে দেখাবো, কিন্তু আমি আপনাদের জিনিসগুলো শেখাচ্ছি আগে। যদি মনে করেন আপনার ফোন দিয়ে চালান, যদি আপনার রিমোট না থাকে তাহলে কিন্তু ফোন দিয়েও সেটা করতে হবে। এই যে এখানে প্যাচের মধ্যে দেওয়া আছে, এখানে দিয়ে লাগাতে হবে। লাগাই দিলে কিন্তু আমার হয়ে গেল। এখন হচ্ছে এটার কাজ কি, এটা হচ্ছে আমি কিছু বললে রাখি আগে। এটার কাজ হচ্ছে সামনে দিলে কিন্তু সামনে যাবে ড্রোনটা, পিছনে দিলে পিছনে আসবে। আর এই পাশে দিলে ডানে যাবে, আর এই পাশে দিলে বামে যাবে। আর এটার কাজ কি, এটা হচ্ছে মূলত ড্রোনটা উপরে দিলে সামনে দিলে উপরে উঠবে এবং এই নিচে টানলে ড্রোনটা নিচে নামবে। আর এই পাশে দিলে এই পাশে যাবে, এই পাশে দিলে এই পাশে যাবে। এটা হচ্ছে ড্রোনের এইগুলো কাজ। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কয়টা সুইচ আছে ড্রোনটা। তার এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা অ্যান্টেনা আছে, অ্যান্টেনা ধরে খুলে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন। এখানে মূলত ক্যামেরা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা কন্ট্রোল আছে, এখানে ক্যামেরা কন্ট্রোল আছে, এটা ক্যামেরা কন্ট্রোলার। আর এটা হলো রেকর্ড, আর এটা হলো ক্যামেরা ছবি তোলা, বুঝতে পারছেন? এখানে এটা C1 C2 মানে ভিডিওগ্রাফি, অডিওগ্রাফি, এরকম ভিডিওগ্রাফি এবং ফটোশুটের জন্য এই দুটা দেখতে পাচ্ছেন। আর এইখানে মূলত স্ক্রিনটা হচ্ছে টাচ স্ক্রিন, এটা টেনশনের কিছু নেই। এটা অন করতে হলে এখানে প্রথমে সেম ভাবে ড্রোন অন করার মতো একবার চাপ দিতে হবে, চাপ দিয়ে আবার চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দিয়ে চেপে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ড্রোনটা অন হচ্ছে, রিমোটটা অন হচ্ছে। এখন হচ্ছে কিভাবে আপনি উড়াতে হবে সেটা আমি নিয়ে যাচ্ছি, আমি ছাদের উপর নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাকে সমস্ত উড়িয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন টেক অফ যে অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, চেপে দিতে হবে, হাত ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন টেক অফ যে অপশন, এখানে আপনি চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলে ড্রোনটা চালু হবে এবং হোম পয়েন্ট আপডেট করবে। সো দেখতে পাচ্ছেন হোম পয়েন্ট আপডেট না করা পর্যন্ত কিন্তু ফ্লাই করবেন না, তাহলে কিন্তু আপনি ফিরে আনা কঠিন হবে। তারপর আমি হোম পয়েন্ট আপডেট করে ফ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু খুব সুন্দরভাবে উঠছে আকাশে। এবার দেখাবো যে আপনার জয়স্টিক বা বলতে পারেন সেটার কাজ কি। এটার কাজ মূলত দেখতে পাচ্ছেন আমি রিমোটে দেখাচ্ছি আপনাদেরকে। রিমোটে এখন শুধু ড্রোন ভিডিও দেখাচ্ছি। দুই পাশে দুটি প্রোপেলার দেখতে পাচ্ছেন, এই জয়স্টিক। এই দুটার ভিতরে মনে করেন বামটা হচ্ছে সামনে যাওয়া, পিছনে যাওয়া, মানে ডান গেটটা হচ্ছে উপরে উঠবে, নিচে নামবে, এরকম। সো দেখতে পাচ্ছেন আমি একটু ফ্রাই করে দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন আমি সামনে উপরে নিয়ে যাচ্ছি, মানে ড্রোনটার উপরের দিকে উঠাই দিচ্ছি। আর এটা হচ্ছে সামনে পিছনে ফ্লাই করা, মানে উড়ানো। এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা বামে যাচ্ছি, ডানে যাচ্ছি, দুটো একসাথে আপনি প্রেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। সব কিছু কিন্তু কন্ট্রোল হবে, কারণ এটা রিমোটটা অনেক সুন্দর এবং 20 কিলোমিটার আপডেট করতে পারবেন। আমি সামনে দিচ্ছি, দিয়ে সামনে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু ফ্লাই হচ্ছে খুবই স্মুথলি। আমি আরও একটু উপরে উঠাই দিচ্ছি, একটু এগিয়ে নিয়ে দেয়, আমি কন্ট্রোল করে নিই আগে আপনাদের, তারপরে আমি দেখাচ্ছি সব কিছু। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লাই করা শুরু করেছি অলরেডি, ফ্লাইং চলছে।
এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সামনে দিচ্ছি, সামনে দিলে সামনে যাবে। এই যে ড্রোনটাও আমি দেখাই আপনাদেরকে, ড্রোনটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এবার সামনে দিলে সামনে যাবে, পিছনে দিলে পিছনে যাবে। মূলত আপনার কাজ হচ্ছে এই দুইটা, ওই দুইটাতে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ড্রোন উড়ানোর পাইলট কিন্তু খুবই ভালো মানের হয়ে যাবেন। কারণ আপনি কিছুদিন উড়ানোর চেষ্টা করলে কিন্তু আপনি এক সময়তে খুবই দক্ষ হয়ে যাবেন। এক্ষেত্রে করণীয় কী হচ্ছে, আপনার নিয়মিত কিন্তু ফ্লাই করতে হবে। আপনি যত বেশি উড়াবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে, তত বেশি আপনার সুন্দর হবে, স্মুথভাবে আপনি উড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি যে আমাকে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে আসি। মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু নামাই নিই ড্রোনটা, এই যে ড্রোনটা আমি নামাই নিচ্ছি, একটু নিচের দিকে করে নিচ্ছে। আমার ক্যামেরাটা আমার দিকে নিয়ে এসেছি, এভাবে করে কিন্তু ক্যামেরাটা আপনি আপনার দিকে করতে পারবেন।